ছিলাম বেড়ানোর জন্য, কিন্তু গরমের জ্বালায় কোথায় গিয়ে শান্তি পাচ্ছি না। একজন বললো এখানে আসলে নাকি অনেক বাতাস পাওয়া যায়, যাও আসলাম। এসে দেখি ছোট ভাই আনসারীরা আমের ভর্তা বানাইতেছে, তো তাদের দিকে না তাকিয়ে ভাবলাম যে এখান থেকে একটা ভিডিও বানাই। ভিডিও বানাইতে গিয়ে আমি একটু পরীক্ষা করে আমার ফোনের জুমটা কতটুকু দূরে, এটা মিনিমাম 1/2 কিলোমিটার দূরে আছে, কিন্তু আমার ক্যামেরা টেনে এনে দেখলাম যে না মোটামুটি দেখা যাচ্ছে। তারপর আমার কাছে বিশ্বাস হলো না, কি করলাম, অন্য আরেকটি জায়গায় একটি অনেক বড় একটি বিল্ডিং দেখা যাচ্ছে, সেটা জুম দিয়ে টানার চেষ্টা করলাম, দেখলাম এটা দিয়ে দেখা যায় কিনা। তবে পুরাটুকু না দেখা গেলেও হালকা হালকা ঝাপসা দেখা যাচ্ছে। তবে সব থেকে বড় কথা, বড় একটা হাওরের ভিতরে মানুষ বাড়ি ঘর বান্ধা একা একা থাকে। আমি জানি না ওরা কি ভয় পায় কিনা, তবে এটা কিভাবে সম্ভব, আমার দ্বারা একটি রাত থাকা সম্ভব। তবে একটি কথা না বললেই নয়, জীবনে কখনো হাওর দেখিনি নিজের চোখে, এটাই আমার বাস্তব প্রথম দেখলাম। এই যে দেখুন একটি বাড়ি একদম হাওরের মাঝখানে, আশেপাশে শুধু সবুজ আর সবুজ, শুধু মাঝখানে একটি বাড়ি। আপনাকে যদি বলা হয় এখানে এই বাড়িতে একদিন থাকার জন্য একটি রাত, আপনি কি পারবেন? আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না, দেখুন বাড়িটির পাশে কিন্তু হাওরের মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা গেছে, যেটা অসাধারণ দেখতে। যদিও অনেক গরম, নয়তো আমি ওদিকে যাইতাম, প্রচন্ড রোদের তাপ, সেই জন্য ওদিকে যাওয়া হয়নি, দূর থেকে ভিডিওটা করলাম। যদি ভালো লাগে, ভিডিওটি কিন্তু এক পাশ থেকে বসে করা, সামনে যত দূর চোখ যায় তত দূরে শুধু হাওর আর হাওর। এখন কিছু লোক এসে বলবেন লোকেশনটা কোথায়, সেটা তো ভাইয়া বলে দিলেন না। সেটা আমি খুব ভালো করে জানি, আপনারা জিজ্ঞেস করবেন। এটা হচ্ছে সিলেট হবিগঞ্জ লাখাই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।